2026 সালের বিধানসভা ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমেছে জেলা বিজেপি। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের বিজেপি জেলা কার্যালয়ে হাজির হয় এবং পুরনো সব সমস্যা মান অভিমান ভুলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি রাজ্যের দ্বিতীয় শক্তি। এর আগে বিধানসভা ভোটে 77টি আসন পেয়েছিলাম আমরা। 2026 সালের ভোটে আমরা জয়ী হব এবং সরকার গঠন করব। অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার জন্য তীব্র ধিক্কার জানালেন লকেট। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং রাস্তায় নামেননি। বিজেপি রাস্তায় নেমেছে ও প্রতিবাদ জানাচ্ছে। বিজেপি নেত্রী লকেটের সঙ্গে ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী সহ আরো অনেকে। বার্তা থাকবে যে আমরা 2021-এ আমরা 77টা বিধায়ক পেয়েছিলাম। 2024-এ আমরা 12 জন সাংসদ পেয়েছি এবং আমরা জানি যে এই পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টিকেই একমাত্র বিকল্প হিসেবে মনে করে বাংলার মানুষ। সেটার প্রমাণ দেখিয়েছে নর্থ বেঙ্গল। সবচেয়ে বেশি বিধায়ক নর্থ বেঙ্গল থেকে লাস্ট বিধানসভায় আমরা মানুষ জিতিয়েছিলেন। মানুষের আশীর্বাদে আমাদের বিধায়করা জিতেছিলেন এবং বিধানসভাতে গেছিলেন। এবং আগামী 2026-এর এই বছর পড়তে পড়তেই আমাদের বিধানসভার দামামা বেজে গেছে এবং আমাদের যা ভেতরে আমাদের মন খারাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেসব গ্লানি ছিল সেগুলোকে মুছে দিয়ে আমরা নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে যাব এবং আমরা আশা করি যে 2021-এ আমরা 77 পেয়েছি, কিন্তু 2026-এ আমাদের পশ্চিমবাংলার আমরা ভারতীয় জনতা পার্টির থেকে আমরা তাদের স্বপ্ন পূরণ করতে পারবো এবং আমরা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো সরকার করার জন্য। সেই জন্য যত মন খারাপ আছে, যত ভুল আছে, সব কিছু ভুলে গিয়ে সবাই মিলে একসাথে হয়ে আগামী 2026-এর জন্য আমরা সবাই একসাথে একটা পরিবারের মতন লাগবো। যেভাবে আমাদের একদম পাশেই বাংলাদেশ বর্ডার এবং আমাদের প্রচুর পরিবার, অনেকের প্রচুর পরিবার ওখানে থাকে এবং আমরা রেগুলার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলুন বিভিন্ন জায়গা থেকে আমরা সেখানকার খবর পাই এবং আস্তে আস্তে বাংলাদেশের আঁচ কিন্তু আমাদের এই ভারতবর্ষের বিশেষ করে এই আঁচটা পড়ছে এবং আমরা বিভিন্ন ধরনের ঘটনা থেকে দেখতে পাচ্ছি। বিশেষ করে মহিলাদের ওপরে যেভাবে অত্যাচার বেড়েছে আমরা বাংলাদেশেও দেখছি, বা এখানেও খুব একটা কম না, সেই সাহসটা পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে মুখ্যমন্ত্রী বাংলাদেশের একদম দুটোই একদম খুবই গায়ে লেগে রয়েছে, কিন্তু উনি বাংলাদেশের ইস্যুগুলোকে চেপে যাচ্ছে এবং হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে উনি কোথাও একটা যখন নিজেদের রাজ্যে হচ্ছে তখন বলছে এটা বিজেপির ষড়যন্ত্র, আর যখন বাংলাদেশেও কিছু হচ্ছে তখন বলছে এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, সেটাতে আমি কথা বলবো না। কিন্তু যে মানবিকতার খাতিরে ওনার অন্তত বাংলাদেশের হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে, চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর ওপর যে অত্যাচার হয়েছে, যেভাবে আটকে রাখা হয়েছে, তাই নিয়ে নিশ্চয়ই তার কিছু বলা উচিত ছিল।